আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। গত পর্বে আমরা টাইপ 1 শেষ করেছিলাম। টাইপ 1 ছিল ডেসিমাল টু অল, অর্থাৎ ডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করা শিখেছি, ডেসিমালকে অক্টালে, ডেসিমালকে হেক্সাডেসিমালে কনভার্ট করা শিখেছি। আজকে আমরা দেখব টাইপ 2। টাইপ 2তে অল টু ডেসিমাল কনভার্ট করা শিখব। অল মানে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলোকে ডেসিমালে কনভার্ট করা শিখব। আমাদের ফার্স্ট কেস হচ্ছে বাইনারি টু ডেসিমাল। একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করা শিখব। দেখো এখানে রুলস হচ্ছে, মানে অল টু ডেসিমালের যে কমন রুলস সেটা হচ্ছে সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতিতে আছে সেই সংখ্যা পদ্ধতির বেজ নাম্বার দ্বারা পর্যায়ক্রমিকভাবে গুণ করব এবং বেজ নাম্বারগুলোর একটা পাওয়ার দিব, ক্রমিক পাওয়ার দিব। আমি ধরে নিচ্ছি আমার এই কথা কিচ্ছু বুঝো নাই, আসো আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বুঝতে পারবা। দেখো বাইনারি টু ডেসিমাল 10111010 এটার বাইনারিতে আছে, কারণ এর বেজ নাম্বার নিচে 2 লেখা আছে। এটাকে ডেসিমালে কনভার্ট করব। হ্যাঁ, তো দেখো প্রথমে নাম্বারটা আমরা তুলব 1 into 2, কারণ এই বাইনারির বেজ নাম্বার হচ্ছে 2, প্রত্যেকটাকে তার বেজ নাম্বার দিয়ে গুণ করব। তারপরে 0 into 2, তারপরে 1 into 2। যদিও এটা সলিউশন এখানে দেওয়া আছে, তারপরে তোমাদের বোঝার জন্য আমি আবার লিখি। প্রত্যেকটা অঙ্ককে বাইনারির বেজ নাম্বার দিয়ে গুণ করতে থাকবো, ঠিক আছে? দেখো যে 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, সব ঠিকঠাক মতো তুললাম। এরপর আমরা এই ডান থেকে বাম পাশের দিকে যে বেজ নাম্বারগুলো আছে, বেজ নাম্বারগুলোর পাওয়ার দিব। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এখানে দশমিক দিয়ে কি আর কিছু আছে? পয়েন্ট দিয়ে কিন্তু আর কিছু নাই, মানে র্যাডিক্স পয়েন্টের পরের অংশটা নাই। এটা পূর্ণ সংখ্যার নাম্বার। পূর্ণ সংখ্যার নাম্বারের ক্ষেত্রে বেজের পাওয়ারগুলো পজিটিভ হবে, বেজের পাওয়ারটা 0 দিয়ে শুরু হবে। এই 2 এর পাওয়ার হবে 0, এই 2 এর পাওয়ার দিব 1, তারপরে 2 এর পাওয়ার 2, 3, 4, 5, 6। এরপর আমরা একটু ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিলে হবে কি, আমাদের বুঝতে সুবিধা হবে কোনগুলা গুণ আর কোনগুলা যোগ, নাহলে সব মিলেমিশে একাকার হয়ে যাবে, কিচ্ছু বুঝবা না। ওকে, ব্যাস এবার এটা পুরোটা ক্যালকুলেটরে তুলো আর যোগ বিয়োগ করো, মানে ক্যালকুলেশন করো। তারপরে দেখা যাবে যে অ্যান্সার আসতে আসতে 90। তোমরা এটা যদি পুরোটা ক্যালকুলেট করো অ্যান্সার পাবা 90। ওকে, ব্যাস কনভার্ট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরের এক্সাম্পল দেখো 11011.101। সিম্পল, জাস্ট এই যে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করো। 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2 প্লাস, এই যে এই পর্যন্ত কিন্তু আমি তোলা শেষ করছি। এরপর আমি র্যাডিক্স পয়েন্টের নাম্বারগুলো তুলতেছি। এখানে কিন্তু কোনো পয়েন্ট কিচ্ছু দিব না, জাস্ট সিম্পল তুলে যাবো আর কি। 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2, এটা কিন্তু র্যাডিক্স পয়েন্ট। তো অর্থাৎ এই বাম পাশেরগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডান পাশেরগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলছিলাম পাওয়ার, মানে বেজের পাওয়ারটা পজিটিভ দিব, আর ভগ্নাংশের ক্ষেত্রে বেজের পাওয়ারটা নেগেটিভ দিয়ে শুরু করব। অর্থাৎ এই 2 এর পাওয়ার হবে -1, 2 এর পাওয়ার হবে -2, -3। আর এগুলো যে পূর্ণ সংখ্যা, এদের পাওয়ার আমি 0 দিয়ে শুরু করবো। 0 1 2 3 4। এবার আমি একটু ব্র্যাকেট দিব, আমার নিজের বোঝার সুবিধার্থে আর কি। ব্র্যাকেট দেওয়া ম্যান্ডেটরি না, ব্র্যাকেট তোমরা দিলেও পারো, না দিলেও পারো। তারপর দিলে একটু তোমাদের জন্যই ক্যালকুলেশন করতে সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। ব্যাস এই পুরোটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, দেখবা যে অ্যান্সার চলে আসছে। আশা করি কোনো অসুবিধা নাই, সবাই বুঝতে পারছো। এটা ক্যালকুলেট করলে তোমরা অ্যান্সার পাবা হচ্ছে 27.625। আমি আলাদা ক্যালকুলেটরে সলভ করে ফেলছি। ব্যাস তোমরাও চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। তোমাদের প্র্যাকটিস আমি আরেকটা দিয়ে দেই, এটা তোমরা সলভ করবা। 1011.1101। ব্যাস এটা বাইনারি আছে, এটাকে তোমরা ডেসিমালে কনভার্ট করবা। আমাদের যে কোনো উত্তর দিলে আমরা সেটা চেক করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে আমরা বাইনারি টু ডেসিমাল কিন্তু এখন পারবো। তো বাইনারি টু ডেসিমাল শিখতে হবে, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, 3টা আছে।